আজকে সেগুলি তো কোনোদিন এই দেশের জনগণ মানে নাই এবং হতে দেয় নাই, কিন্তু তার চেয়ে বড় এখন করিডোর দিয়েছে। করিডোর কি? করিডোর এই বাংলাদেশের বুক চিরে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে ট্রেন চলে যাবে তার দেশে, বাংলাদেশের কিছু করার থাকবে না। তারা কোনো ভ্যাট ট্যাক্স কিছুই পাবে না, কোনো বেনিফিট পাবে না, কিন্তু বাংলাদেশের রাস্তাকে ব্যবহার করবে। তা এখানে কথা থেকে যায়, যদি তারা অবৈধ কোনো মাল অস্ত্র এই দেশ দিয়ে বহন করে, কোনো গোষ্ঠীর দ্বারা যদি সেটা লুণ্ঠন হয়, তখন কি করবে? ভারত বলবে এখানে আমার অস্ত্র এবং আমার মালামাল লুণ্ঠন হয়েছে, তখন তারা সেখানে আর্মি পাঠাবে। কাজেই আমাদের নিরাপত্তা কোথায় থাকলো? কাজেই এই কালো চুক্তি, এই অবৈধ চুক্তি এই দেশের জনগণ মানে না, ইসলামী আন্দোলন মানে না, মানবে না ইনশাআল্লাহ। কাজেই কখনোই আমাদের তাজা রক্ত থাকা পর্যন্ত এই দেশের ট্রানজিট করিডোর কিছুই দেওয়া হবে না ভারতকে। আমাদের জীবন থাকতে এটা কখনোই হতে দিতে পারি না আমরা। কাজেই আমরা এই সরকারের অবৈধ এই অন্যায় চুক্তির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা জেলার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এরা বাতিলের দাবিতে আজকে এই এখনই কিছুক্ষণের মধ্যেই আমাদের মোহতারাম প্রধান অতিথির আলোচনা বক্তব্যের পরেই আমাদের মিছিল যাবে। সকলেই মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সকল ভাইদেরকে সাংবাদিক। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব সংগ্রামী জনতা জনাব হযরত মাওলানা গাজী আতাউর রহমান। বর্তমান দামি প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সাথে কি চুক্তি করেছে, কি সমঝোতা করেছে, এটা এখনো পর্যন্ত সবাই কিন্তু পরিষ্কার না। আমরা মিডিয়ায় এক এক রকম কথাবার্তা দেখি। আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখলাম 13টি চুক্তি হয়েছে, 13টি সমঝোতা হয়েছে, 10টি নতুন হয়েছে আর 3টি পুরান চুক্তি নবায়ন হয়েছে। এর মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিশেষ করে রেল ট্রানজিট নিয়ে বেশি আলোচনা হচ্ছে, কিন্তু এর বাইরেও আরো স্পর্শকাতর বেশ কিছু বিষয় আছে যেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। এর মধ্যে একটি হলো বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনী, তারা কৌশলগত এবং অপারেশনাল খাতে তারা প্রশিক্ষণের জন্য তারা নিজেরা কি করবে? প্রশিক্ষণ সহযোগিতা বিনিময় করবে, শিক্ষা সহযোগিতা বিনিময় করবে। তো বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে, কেন শিখবে? ভারতের বাংলাদেশে নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি, কারা সমস্যা এটা আমরা সবাই জানি। এখন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনাবাহিনী অপারেশন চালাবে, স্ট্র্যাটেজিক কৌশলগত বিষয়গুলো কি হবে, এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে। আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ নেবে, 350টি স্লটে প্রশিক্ষণ হবে। এই যে বিষয়গুলো, এগুলো কেন? কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে, কারা ক্ষমতায় টিকে থাকবে, এটা ভারতের দ্বারা নির্ধারিত হয়। আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ। এজন্য জনগণের প্রয়োজন নাই, জনগণ কোন দিকে যাবে প্রয়োজন নাই। সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে, পুলিশকে প্রশিক্ষণ দেবে। ভারতের চিন্তা, ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই। ভারত দীর্ঘদিন যাবৎ চাচ্ছিল একটা করিডোর। আমরা কানেক্টিভিটির বিরুদ্ধে নই, আমরা ভারতের বিরুদ্ধেও নই। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই। সেই সুসম্পর্কটা হবে সমমর্যাদার ভিত্তিতে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আর একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেমন সম্পর্ক থাকে, সমমর্যাদার সম্পর্ক, আমাদের সেই সমমর্যাদা সম্পর্ক থাকবে। আমরা তো আপত্তি নেই, আমাদের কানেক্টিভিটিতেও আপত্তি নেই। ভারতের সাথে আমাদের ট্রেন যোগাযোগ আছে, এখনো আছে। আর ভারতের সাথে আমাদের সড়ক পথে যোগাযোগ এখনো আছে, নৌপথে যোগাযোগ আছে। আমরা তো সেই কানেক্টিভিটির বিরোধিতা করছি না। আমাদের দেশ থেকে রেলপথে মানুষ ভারত যাচ্ছে, ভারত থেকে আসছে, তাই না? সড়ক পথে যাচ্ছে, আসছে, আমরা এর বিরোধী নই। কিন্তু তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে আসলে করিডোর।
আজকে আমাদের দেশের মন্ত্রীরা এক একজন এক এক রকম কথা বলে। আমাদের তথ্যমন্ত্রী একটা ব্যাখ্যা দিলেন, এই চুক্তিকে সামনে রেখে বলেছেন অনেক ধরনের ফজিলত উনি বয়ান করলেন। কি বললেন? যে এই রেলের মাধ্যমে আমরা কি বাংলাদেশ থেকে নেপাল যাব, ভুটান যাব, এই সমস্ত কথা বললেন। মিথ্যা কথা। চুক্তিতে কোথাও নেপাল ভুটানের কথা নেই। আছে হলো ভারত থেকে ট্রেন, এখন যে দর্শনা এবং সেই চিলাই বন্দর থেকে ট্রেন যেটা যাচ্ছে, এটা যাবে হলো ভারতের বাংলাদেশের উপর দিয়ে যাবে। বাংলাদেশের উপর দিয়ে যাবে, সেটা ভারতকে এই করিডোর দিচ্ছে, আবার বিভিন্ন অসম চুক্তি করছে। আমার রায়ের বিরুদ্ধে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন? এমন কথা তো মন্ত্রীরা বলেন, ঠিকই ঠিক না? আজকে এই কোটা কেন? 56% কোটার বিরুদ্ধে। কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই। 2018 সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল। ছাত্ররা দাবি করেছিল যে 56% কোটা থেকে 10% আনা হোক। 56% কোটা হবে, আর 44% হবে হলো মেধার ভিত্তিতে চাকরি, সরকারি চাকরি। 56% কোটা। এই কোটাদারীরাই আজকে দুর্নীতি করছে, কারণ তারা তাদের মেধা নেই, নীতি নৈতিকতা নেই। তারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তারা অবৈধ কর্মকাণ্ড করছে। অতএব আজকে প্রধানমন্ত্রীর আগে ক্ষোভে দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে, আন্দোলনের ঠেলায় কি করছে? কোটা পুরাই বাতিল করেছে 2018 সালে। বাতিল করে দিয়ে কি করেছে? তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন। যেমন তারা এই আমাদের দেশের জনগণের দাবির প্রেক্ষিতে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল, এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল, ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল, এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছে।